নবম এবং দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের আমাদের দূরত্ব এবং উচ্চতা অধ্যায়ের 202 পৃষ্ঠার দেখবে একটা কাজ দেওয়া আছে, যে উপরে বক্সে একটা কাজ দেওয়া আছে দূরত্ব এবং উচ্চতা অধ্যায়ের, যে সেখানে আমাদের এই প্রবলেমটা দেওয়া আছে। কি বলছে সেখানে, যে তোমার হচ্ছে 2 কিলোমিটার পোস্টের মধ্যবর্তী কোনো স্থানের উপরে একটি বেলুন উঠছে, বেলুনের স্থানে ওই কিলোমিটার পোস্ট দুটির অবনতি কোণ যথাক্রমে এত এবং এত। তো ওই বেলুনটির উচ্চতা কত সেটা তোমাকে বের করতে বলছে। তোমরা জানো এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, মানে খুবই ইম্পর্টেন্ট, ঠিক না? হ্যাঁ, অনেকবার বোর্ডে আসছে এটা। তাহলে দেখো এই প্রবলেমটা আমরা কত সহজে সমাধান করতে পারি। দেখো আমরা সর্বপ্রথম কি করি, আমরা কোশ্চেনটা পড়ে একটা পিকচার অঙ্কন করি, একটা ছবি অঙ্কন করে তারপরে কোন স্টেপে যাইতে হবে সেটা আমি একটু সহজে তোমাদের বলে দিই। দেখো আমরা কি করব, 2 কিলোমিটার পোস্ট। তো কিলোমিটার পোস্ট বলতে যেটা বোঝায় মানে হচ্ছে 2টা পোস্ট, যেমন ল্যাম্প পোস্ট আছে না আমাদের ওই যে রাস্তায় যেরকম তোমার হচ্ছে যে খাম্বা, ইলেকট্রিক্যাল খাম্বা যেগুলো লাগানো আছে ওই রকম ধরো যে 2টা কিলোমিটার পোস্ট। আর কিলোমিটার পোস্ট বলতে বোঝায় যে ওই পোস্ট দুইটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1 কিলোমিটার। আর তোমরা জানো 1 কিলোমিটার মানে হচ্ছে 1000 মিটার, ঠিক না? অর্থাৎ এরকম যে এখানে আমাদের একটা পোস্ট ছিল, এখানে একটা পোস্ট ছিল, ঠিক আছে? এরকম যে এই পোস্ট দুইটার নাম দেই আমি, যে এটা ছিল এ, এটা ছিল বি, এবং এদের মধ্যবর্তী দূরত্ব বলছে 1 কিলোমিটার। 2 কিলোমিটার পোস্ট যেহেতু বলছে, অর্থাৎ কিলোমিটার পোস্ট মানে হচ্ছে এই দুইটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আমাদের 1000 মিটার। 1000 মিটার এটা আমাদের বলে দিচ্ছে। এখন বলল যে মধ্যবর্তী কোনো স্থানে উপরে একটা বেলুন উঠতেছে। তাহলে যে আমাদের যে এ এবং বি ছিল, এই এ এবং বি এর ঠিক মধ্যবর্তী কোনো স্থানে, একদম যে মাঝামাঝি এরকম না, ঠিক মধ্যবর্তী কোনো একটা স্থানে আমি ধরলাম এখানে যে এখানে ঠিক উপরের দিকে, অর্থাৎ এই বরাবর এই উপরে একটা তোমার হচ্ছে বিন্দুতে একটা বেলুন উঠতেছে। এখন আমাদের বলল যে ওই বেলুনের স্থানে ওই কিলোমিটার পোস্ট দুটির অবনতি কোণ, ওই বেলুনের স্থানে কোথায়, বেলুনের স্থানে কিলোমিটার পোস্ট দুটির অবনতি কোণ একটা 30 ডিগ্রি আর একটা হচ্ছে 60 ডিগ্রি হলে ওই বেলুনটির উচ্চতা কত সেটা বের করো। এখন দেখো আমাদের বেলুনটা ছিল এখানে, ঠিক না? এখান থেকে এখানে হচ্ছে বেলুনটা, এটা একটু বড় করে দিলাম। তো এখান থেকে আমরা একটা রেফারেন্স লাইন অঙ্কন করি। হ্যাঁ, যেহেতু আমাদের অবনতি কোণটা বলছে এই তোমার হচ্ছে বেলুনের স্থানে, ঠিক আছে? আমরা জানি অবনতি কোণটা হচ্ছে কি, একটা রেফারেন্স লাইন থেকে যে নিচের দিকে যে কোণ উৎপন্ন হয় সেটা হচ্ছে আমাদের অবনতি কোণ, ঠিক না? তো আমাদের এখানে বেলুনটা উঠতেছে, আমরা রেফারেন্স লাইনটা অঙ্কন করে ফেললাম। এখন আমাদের বললো যে ওই বেলুনের স্থান থেকে তোমার হচ্ছে পোস্ট দুটির অবনতি কোণ, তার মানে আমাদের এই যেখান থেকে এই নিচের দিকে কোণ উৎপন্ন হবে, ঠিক আছে? অর্থাৎ এখান থেকে আমাদের যে কিলোমিটার পোস্টের এখানে নিয়ে আসতে হবে। আর এই যে এই পাশে যে কোণটা হবে, এই যে নিচের দিকে আসছে, এটা হচ্ছে আমাদের অবনতি কোণ, সেটা কত, 30 ডিগ্রি। ঠিক সেমভাবে আমাদের হচ্ছে এখান থেকে মানে এই পোস্টের এইদিকে আমাদের আরেকটা অবনতি কোণ উৎপন্ন হবে, এই যে এটা। তাহলে এখানে আমাদের হচ্ছে 60 ডিগ্রি, বুঝতে পারছো? এখন আমাদের বেলুনটা হচ্ছে এখানে, আর এখান থেকে এখানের যে উচ্চতাটা সেটা আমাদের বের করতে বলছে। তাহলে আমি এখান থেকে একটা লম্ব অঙ্কন করে ফেলি, যেখান থেকে আমি এই বিন্দুতে একটা লম্ব অঙ্কন করে ফেলি এবং সেই বিন্দুর একটা নাম দিই, সেটা হচ্ছে সি। আর যেখানে বেলুন উঠতেছিল সেটাকে দিলাম ডি, আর এটাকে দিলাম ই, এটাকে দিলাম এফ, ঠিক আছে? দেখো আমরা কোশ্চেন দেখে কিন্তু পিকচারটা অঙ্কন করে ফেললাম খুব সহজে। এখন আমাদের এই সিডি যেটা, সেটাই তো বেলুনের উচ্চতা, ঠিক না? যে এখান থেকে এই যে বেলুনের উচ্চতাটা, এখানে বেলুন উঠতেছিল, এই সিডির উচ্চতাটা কত সেটা আমাদের বের করতে বলছে। ওকে, দেখো আমাদের এখানে আরেকটু কাজ করি আমরা, যে আমাদের এখানে দেখো যে ই ডি এ যে কোণটা সেটা 30 ডিগ্রি অবনতি কোণ দেওয়া ছিল। এখন তোমরা জানো, দেখো আমাদের হচ্ছে এবি এবং ইএফ দুইটা কিন্তু সমান্তরাল সরল রেখা, এই দুইটা কিন্তু আমি সমান্তরাল অঙ্কন করছি, অর্থাৎ এটা একদম স্ট্রেট বরাবর অঙ্কন করছি, এটাও কিন্তু একদম সোজাসুজি বরাবর অঙ্কন করছি, অর্থাৎ ইএফ এবং এবি দুইটা হচ্ছে সমান্তরাল রেখা। আর এই এসি এডি হচ্ছে তাদের ছেদক। আমরা জানি যদি দুইটা সমান্তরাল সরল রেখা হয় তাদের একটা ছেদক হয়, তাদের এই যে ডান পাশে এবং বাম পাশে যে কোণটা উৎপন্ন হয় সেটা পরস্পরের একান্তর কোণ। আর আমরা জানি একান্তর কোণ পরস্পর হচ্ছে সমান, অর্থাৎ এই যে এটার একান্তর কোণ হচ্ছে এটা। তাহলে এটার বাম পাশে যেহেতু আমাদের 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাহলে এখানেও আমাদের 30 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। বুঝতে পারছো ব্যাপারটা? হ্যাঁ। আবার সেমভাবে দেখো যে এই যে ইএফ এবং এবি দুইটা সমান্তরাল সরলরেখা, তাদের ছেদক হচ্ছে বিডি যেহেতু তাদের ছেদক, তাহলে এই যে এই পাশে আর এই পাশে যে কোণ উৎপন্ন হবে এই দুইটা পরস্পরের কি, একান্তর কোণ।
আর এখানে যেহেতু তাহলে 60 ডিগ্রি, এখানেও 60 ডিগ্রি হবে, কারণ একান্তর কোণ পরস্পর কি সমান। বুঝতে পারছো ব্যাপারটা? হ্যাঁ, এখন আমরা কি করব, এখন আমরা এই যে তোমার হচ্ছে উচ্চতাটা বের করতে বলছে সিডি, সেটাকে আমি ধরে নেই এইচ, অর্থাৎ সিডির উচ্চতাটা কত, এইচ আমি ধরে নিলাম। ঠিক আছে, ধরে নিলাম। এখন আমাদের আরেকটা কাজ করতে হবে। দেখো আমাদের এই টোটালটা কিন্তু 1000 মিটার ছিল, যেহেতু আমাদের কিলোমিটার পোস্ট বলছিল, এজন্য আমরা এই টোটালটাকে বললাম হচ্ছে কত, 1000 মিটার। এখন আমাদের এই ম্যাথগুলোতে দেখো, আমি যেহেতু এখানে লম্বটা তোমার বের করব, আর এটা দেখো আমাদের এই যে 30 ডিগ্রিটা, এই 30টা কিন্তু আমাদের এসির সাথে কোন উৎপন্ন করছে, অর্থাৎ এটা তুমি জানো ভূমি, ঠিক না? এটা ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ। সেমভাবে এই যে আমাদের যে 60 ডিগ্রি, এটা কিন্তু বিসির সাথে কোন উৎপন্ন করছে, অর্থাৎ এটা ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ। এখন আমাদের তাহলে দেখো এই লম্বর মানটা বের করতে হবে, ঠিক না? এখন তাহলে আমাদের অতিভুজ অথবা ভূমি এই দুইটার একটা তো আমাদের লাগবে, ঠিক না? এই দুটার একটা লাগবে না? হ্যাঁ, কিন্তু আমাদের এখানে অতিভুজের জন্য কিন্তু কোনো তথ্য দেওয়া নাই, ঠিক কি না? কোশ্চেনে কিন্তু অতিভুজের জন্য কোনো তথ্য দেওয়া নাই। তাহলে আমরা কি করতে পারি, দেখো যে আমরা যে এই এসি সমান সমান আমরা ধরে নিতে পারি না এক্স, যেহেতু আমাদের এই পুরাটা 1000 দেওয়া আছে, তাহলে এই জন্য আমি এসি ধরলাম হচ্ছে এক্স। তাহলে এই যে বিসি রয়ে গেল, তাহলে এটা কত হবে বলো তো দেখি, তোমরা একটু অ্যান্সার করো তো দেখি। টোটালটা হচ্ছে আমাদের 1000, এতটুকু হচ্ছে এক্স, তাহলে এই অংশটা কত হবে? নিশ্চয়ই কি 1000 থেকে আমরা যে এতটুকু বাদ দিই, যেটা থাকবে সেটা হবে, ঠিক না? হ্যাঁ, এক্স্যাক্টলি তাই। অর্থাৎ এই বিসি সমান সমান হবে 1000 মাইনাস এক্স। তাহলে দেখো আমরা এখানে ভূমি পেয়ে গেলাম, যেখানে আমাদের দুইটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে, যে একটা হচ্ছে এ সি ডি সমকোণী ত্রিভুজ, আর একটা হচ্ছে বি সি ডি সমকোণী ত্রিভুজ। সেই সমকোণী ত্রিভুজের দেখো লম্ব হচ্ছে এইচ, এটার ভূমি হচ্ছে এক্স, আর এটার ভূমি হচ্ছে 1000 মাইনাস এক্স। তাহলে দেখো আমরা জানি এই ম্যাথগুলোতে আমাদের হচ্ছে দুইটা আননোন হয়, তাহলে যে এক্স একটা আননোন, এইচ একটা আননোন, ঠিক না? যদিও আমাদের কোশ্চেনে বলছে শুধু এইচ এর মান বের করতে, কিন্তু আমাদের এক্সটা লাগবে এখানে, যেহেতু দুইটা আননোন। তাহলে আমাদের এখানে দুইবার তোমার সমকোণী ত্রিভুজ নিয়ে দুইটা সমীকরণ বানাইতে হবে, তাই না? একটা হচ্ছে আমরা এই ত্রিভুজ নিয়ে করবো, আর একটা এই ত্রিভুজ নিয়ে করবো। এই ম্যাথগুলা মানে এই রিলেটেড ম্যাথগুলা সবসময়ই একই সিস্টেমেই সলভ করতে হয়। তাহলে আমরা একবার এই ত্রিভুজটা নিব, আবার এই ত্রিভুজটা নিব, নিয়ে আমরা দুইটা সমীকরণ বানাবো, তারপর দেখবো যে সমাধানটা হয়ে যাবে। এখন আমি তাহলে কি করব, এখন আমি যে পিকচারে যা যা করলাম সেটার একটু সংক্ষিপ্ত একটু বর্ণনা দিই। যে আমরা ধরি যে সমাধান আমরা ধরি যে যা যা ধরছি সেগুলো একটু লিখি এখানে। প্রথমে আমরা কি ধরছিলাম, যে সিডি সমান সমান হচ্ছে এইচ, সিডি সমান সমান এইচ, আবার এখানে ধরলাম এসি সমান সমান এক্স, এসি সমান সমান যখন এক্স ধরলাম, তখন বিসি সমান সমান আমরা কি পেলাম, বিসি সমান সমান পাইলাম হচ্ছে 1000 মাইনাস এক্স। ঠিক আছে, আমাদের আরেকটা জিনিস এই যে এই কোণটাও বলে দিতে হবে। তাহলে আমরা দেখলাম এখানে আমাদের প্রথমে কোণ দেওয়া ছিল ই ডি এ, যে কোণ তোমার ই ডি এ, দেখো আমরা ডি কে মাঝখানে রাখছি, কারণ এই ডির এখানে কিন্তু কোণটা উৎপন্ন হয়েছে। আমরা জানি যেখানে কোণ উৎপন্ন হয় সেটাকে মাঝখানে রাখতে হয়। তাহলে ই ডি এ কোণ সমান সমান আমরা কি লিখবো, এটার একান্তর কোণ হচ্ছে আমাদের সি এ ডি, ঠিক না? যে আমরা বলছিলাম ওই সময় যে কোণ সি এ ডি সমান সমান তাহলে কত, 30 ডিগ্রি। এই দুইটা পরস্পরের কি একান্তর কোণ, তাহলে এটা যেহেতু 30, তাহলে এটাও 30 হবে, কারণ একান্তর কোণ পরস্পর সমান। আচ্ছা, এবং আমাদের এই যে এখানে একটা একান্তর কোণ ছিল এফ ডি বি, কোণ এফ ডি বি সমান সমান আমাদের এটার একান্তর কোণ ছিল সি বি ডি, কোণ সি বি ডি সমান সমান হচ্ছে 60 ডিগ্রি। ওকে, তাহলে আমরা পিকচারে যা যা লিখলাম সেগুলো একটু লিখে দিলাম। এখন আমরা কি করব, আমরা এই ত্রিভুজটা নিব এ সি ডি সমকোণী ত্রিভুজে, যে এ সি ডি সমকোণী ত্রিভুজে দেখো আমরা আগেও দেখছিলাম যে আমাদের এখানে হচ্ছে লম্ব এবং ভূমি সাথে আমাদের কিছু একটা দেওয়া আছে। তাহলে লম্বের সাথে ভূমির যে সম্পর্কটা সেটা আমাদের নিতে হবে। তাহলে আমাদের দেখি আমরা এই যে সমকোণী ত্রিভুজ দিয়ে এখানে দেখো আমাদের তিনটা অপশন হয়, একটা হচ্ছে সাইন, একটা হচ্ছে কস, একটা টেন, এই তিনটার যে কোনো একটাই হয়। তাহলে আমাদের দেখতে হবে এখন কার সাথে কার সম্পর্ক, যেহেতু আমাদের লম্ব এবং ভূমি, দেখো লম্ব এবং ভূমির সাথে টেনের সাথে সম্পর্ক, আমাদের কিন্তু কস এবং সাইনের সাথে কিন্তু লম্বর সাথে ভূমি সম্পর্ক কি লম্বের সাথে ভূমি সম্পর্ক না। যেমন সাইনের সাথে সম্পর্ক হচ্ছে লম্বের সাথে অতিভুজের সম্পর্ক, আর কজের সাথে হচ্ছে ভূমির সাথে অতিভুজ, কিন্তু আমাদের তো অতিভুজ দেওয়া নাই, আমাদের লম্ব এবং ভূমি। এজন্য আমরা কি লিখবো, ট্যান লিখবো এখানে, যে ট্যান কত ডিগ্রি, আমাদের দেখো এসিডি ত্রিভুজে 30 ডিগ্রি দেওয়া আছে, এই জন্য আমরা এখানে লিখবো 30 ডিগ্রি সমান সমান লম্ব বাই ভূমি। আমাদের ত্রিভুজে লম্ব হচ্ছে তোমার হচ্ছে সিডি আর ভূমিটা হচ্ছে এসি।
তাহলে tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3 সমান সমান সিডির মান হচ্ছে এইচ, আর এসির মান আমরা ধরে নিয়েছিলাম এক্স। তাহলে দেখো এখানে আমরা এক্স সমান সমান একটা ইকুয়েশন বানিয়ে রাখবো, যেহেতু আমাদের এইচ এর মান বের করতে হবে, এর জন্য আমরা প্রথমে এক্স সমান সমান একটা ইকুয়েশন বানিয়ে রাখবো, যে 1-এর সাথে যদি এক্স গুণ করি আমাদের হবে এক্স, আর √3-র সাথে যদি এইচ গুণ করি তাহলে √3 ইন্টু এইচ হবে। তাহলে এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ, বুঝতে পারছি? হ্যাঁ, এখন আমরা কি করব, এখন আমরা তোমার হচ্ছে এই যে আরেকটা যে ত্রিভুজ আছে তোমার হচ্ছে সি বি ডি অথবা বি সি ডি একই, সেই ত্রিভুজটা আমরা নিব, যে আবার তোমার হচ্ছে ওই বি সি ডি সমকোণী ত্রিভুজে। তাহলে এই ত্রিভুজে দেখো আমাদের এখানেও আমরা লম্ব এবং ভূমি জানি, তাহলে আমরা কি লিখবো, ট্যান লিখবো। ট্যান তোমার হচ্ছে 60 ডিগ্রি, যেহেতু এখানে আমাদের 60 ডিগ্রি ছিল এই জন্য 60 ডিগ্রি সমান সমান কি লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে আমাদের সিডি আর ভূমিটা হচ্ছে বিসি। আমরা এখানে লিখতে পারবো ট্যান 60 ডিগ্রি মান কত, √3, আর এখানে হচ্ছে সিডি বাই বিসি। ওকে, তাহলে এখন দেখো আমরা আর গুণ করি, যে √3 তার সাথে সিডির মানটা আমরা বসাই দিই এখানে, যে সিডি সমান সমান হচ্ছে এইচ, আর বিসি সমান সমান হচ্ছে আমাদের 1000 মাইনাস এক্স। এখন যদি আমরা একটু আর গুণ করি, দেখো এটার নিচে মনে মনে কি আছে, 1 আছে না, এটার নিচে মনে মনে 1 আছে আমরা জানি। তাহলে এই 1-এর সাথে যদি এইচ গুণ করি তাহলে এইচ হবে, আর এই দিকে যদি আমরা তোমার হচ্ছে √3-র সাথে যদি এটাকে গুণ করি, আমরা জানি এখানে দুইটা পদ আছে, দুইটা পদের সাথে √3টা গুণ হয়ে যাবে, অর্থাৎ প্রথমে 1000 √3, তারপরে যে মাইনাস ছিল মাইনাস, তারপরে √3 ইন্টু এক্স হবে। ঠিক আছে, ওকে। এখন আমরা কি করব, এখন আমরা বা এইচ সমান সমান এই যে 1000 √3 মাইনাস √3 ইন্টু যে এক্সের মান কিন্তু আমরা জানি, দেখো √3 ইন্টু এইচ জানি, তাহলে আমরা এখানে বসাই দিই ইন্টু √3 ইন্টু এইচ। তাহলে বা আমরা একটা লেখা লিখতে পারি এইচ সমান সমান তোমার 1000 √3 মাইনাস, দেখো √3-র সাথে √3 গুণ করলে শুধু 3 হয়, 3-র সাথে যদি এইচ গুণ করি তাহলে তোমার হচ্ছে 3h হবে। এখন আমরা কি করতে পারি, এখন আমরা এই যে এটাকে বাম পাশে নিয়ে আসতে পারি, যেখানে মাইনাস তোমার 3h ছিল সেটা বাম পাশে চলে আসবে। তাহলে বা আমরা উপরে চলে যাই, এবার আমরা একটু উপরে চলে যাই, যে আমরা এখানে লিখতে পারবো বা এখানে আমাদের এইচ ছিল আর ডান পাশে আমাদের 3টা এইচ ছিল, সেটা বাম পাশে এসে প্লাসের তোমার হচ্ছে 3h হয়ে যাবে, সমান সমান আমরা লিখতে পারবো 1000 √3। তাহলে এখন এখানে আমরা যদি তোমার হচ্ছে যোগ করি, যে 3h আর h যোগ করলে 4h হবে, এখানে হবে 4h সমান সমান 1000 √3। তাহলে বা h সমান সমান হবে তোমার হচ্ছে 1000 √3 ভাগ হচ্ছে 4। তাহলে আমরা যদি এটাকে ভাগ করি, অর্থাৎ ক্যালকুলেটর দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি, 1000 √3-কে যদি 4 দ্বারা ভাগ করি, তো দেখা যাবে আমাদের আসবে হচ্ছে 433.0127 মিটার। ঠিক আছে, তোমরা জাস্ট ক্যালকুলেটর দিয়ে তোমার 1000 √3 তুলবা, তাকে 4 দ্বারা ভাগ করবা, দেখবা যে 433.0127 আসবে। তো এই হচ্ছে আমাদের অঙ্ক। তো আশা করি খুব সহজেই বুঝতে পারছো। তো ক্লাসটি কেমন লাগলো একটু কমেন্ট করে জানাও, এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওর একটু শেয়ার করে দাও।